দিতে হবে। হ্যাঁ বাসটা হচ্ছে যে আপাতত এভাবে আছে রিয়েলিস্টিক ওয়েতে 0 পয়েন্টে দাঁড় করে দেওয়ার আমার কনসেপ্টে ভারী করার দায়িত্ব তোমাদের। সক্রিয় বিষয়ক সম্পাদকে অবশ্যই এখানে আমাদের আজকে আমাদের বলা যায় আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে। ক্যাম্পাস অনেকদিন বন্ধ থাকার পর আজকে খুলেছে। সো সেই জায়গা থেকে আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা উৎসব মুখর পরিবেশ পাচ্ছি। শিক্ষার্থীরা অনেক বেশি সাড়া দিচ্ছে, যেহেতু 36 বছর পর আমাদের চাকসু নির্বাচন হতে যাচ্ছে। সেই জায়গা থেকে সবাই অনেক উচ্ছ্বাসের সাথে প্রচারণা চালাচ্ছে, আবার ভোটারগণ অনেক উচ্ছ্বাসের সাথে দেখা যাচ্ছে যে গ্রহণও করছে আমাদেরকে। সো দেখা যাক, আলহামদুলিল্লাহ ভোটারদের থেকেও আমরা ভালো মানের সাড়া পাচ্ছি এবং কি জয় পরাজয় আল্লাহর হাতে, দেখা যাক কি হয়। আচ্ছা, আমি হচ্ছে দীর্ঘ 3 বছর ধরে আমার ক্যাম্পাসে অবস্থান করছি। আমার পদ আমি নিজে বেছে নিয়েছি, ছাত্রী কল্যাণ সম্পাদক পদপ্রার্থী। আমি ছাত্রী হিসেবে অনেকগুলো সমস্যা ফেস করেছি। আমি দেখেছি আমাদের মেয়েদেরকে কতটা কষ্ট করতে হয়। একটা গার্মেন্টসের মেয়েদের মধ্যে আমাদের ছোটাছুটি হয়, বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হলেও। সেই জায়গা থেকে, সেই ধরনের ভাবনা থেকে আসলে আমি এই পদটা বেছে নিয়েছি এবং আমার চেষ্টা থাকবে আমাদের মেয়েদের জন্য, যারা অনাবাসিক আছেন, তাদের যে আসা যাওয়ার যাতায়াতের যে হয়রানিটা হয়, সেই যানবাহনের হয়রানিটা কমানোর জন্য। এবং এখানে দেখা যায় আমরা পানি পর্যন্ত পাই না, কোথাও কোনো ধরনের পানির ফিল্টার সুপেয় পানিটা নাই পাবলিকের জন্য, পাবলিক কোনো ধরনের ওয়াশরুম নাই মেয়েদের জন্য বিশেষত, সেই বিষয়গুলোতে নজর দেওয়া। এবং যে মেয়েগুলা মা হয়, মাতৃত্বকালীন যে অবস্থা, সেই সংকটকালীন অবস্থায় দেখা যায় আমার অনেক শিক্ষার্থী বোনকে পরীক্ষা দেওয়া হয় না। তো মাতৃত্বকালীন ছুটি প্লাস হচ্ছে আমাদের মেয়েদের জন্য যেই ধরনের ডে কেয়ার সেন্টার থাকা প্রয়োজন, একটু রেস্ট নেওয়ার জন্য, একটু অবস্থান করার জন্য, সেটাও আমরা পাই না। এই ধরনের ব্যবস্থাগুলো যেন আমি নিতে পারি, উন্নয়নমূলক কাজগুলো করতে পারি, সেই জায়গা থেকে আমার প্রচেষ্টা। একটা বিশ্ববিদ্যালয় যদি বিশ্ববিদ্যালয় মানুষদের করতে যায়, তাহলে আমাদের যে সমস্যা প্রথমে যে আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে গবেষণা শিক্ষা একটা পরিবেশ রাখা। এবং তারা বারবার বলে যাচ্ছে যে একটা শিক্ষার পরিবেশ তারা নিশ্চিত করতে চায় এবং যাতে একটা গবেষণাধর্মী কার্যক্রম তারা এখানে করতে পারে। আমরা অতীত সময় দেখেছি শিক্ষার্থীরা ক্যাম্পাসের মধ্যে একটা রাজনীতির একটা পরিবেশ আঁকড়াও ছিল এক প্রকার। তো তারা সেখান থেকে একটা একাডেমিক পরিবেশে তারা তাদের পড়াশোনার কার্যক্রম চালিয়ে যাবে এবং তারা চায় ছাত্র সংসদ নির্বাচিত হয়ে যারাই প্রতিনিধি আসবে তারা শিক্ষার্থীদের কণ্ঠস্বরে কাজ করবে এবং তাদের যে দাবি দেওয়া আছে সেই দাবি দেওয়া আদায় করার জন্য প্রতিনিধিরা কি হবে সুস্থ থাকবে। এবং তারা আমরা তখন বাহিরের অনাবাসিকের শিক্ষার্থীর সাথে যোগাযোগ করেছি, তারা বেসিক্যালি তাদের যে জন আন্দোলন জনদাবিগুলো আছে আমরা সেখানে দেখি তাদের যাতায়াতের অসুবিধা হচ্ছে, তারপর আবাসনের অসুবিধা। আমরা যখন সকালে যখন ট্রেনে আসতেছিলাম তখন আমাদেরকে অনেকে জানাচ্ছিল যে এই ট্রেনের মধ্যে যে সমস্যাগুলো আছে তারা আমাদেরকে হাতে ধরে দেখাচ্ছে যে আমাদের এই সমস্যাগুলো। আমরা তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছি যদি আমরা নির্বাচিত হয়ে আসি অল্প সময়ের মধ্যে আমরা এই সমস্যাগুলো সমাধান করব। পাশাপাশি ফ্যাকাল্টি কেন্দ্রিক আমাদেরকে সেশন জবের বিষয়গুলো জানাচ্ছে, যেহেতু একটা ছাত্র জীবনকে একেবারে হচ্ছে দুর্বিষহ করে ফেলতেছে। আমরা অনেক সময় দেখতেছি বর্তমান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রায় 10টার মতো বিভাগ রয়েছে, যেখানে 4 বছরের অনার্স লাইফটা শেষ করতে প্রায় আপনার 6 থেকে 6.5 বছর লেগে যাচ্ছে। তো তারা আমাদেরকে এই সংকটটা জানাচ্ছে যে আমরা যদি নির্বাচিত হয়ে আসি তাহলে আমাদের কনসার্নটা কি হবে। তো আমরা তাদেরকে আশ্বস্ত করতে চাই আমরা প্রশাসনের সাথে সমন্বয় করে তাদের যে একাডেমিক কার্যক্রমগুলো আছে, দাপ্তরিক কার্যক্রমগুলো আছে, যেমন অনলাইনে এই ফর্ম ফিল আপের ব্যাপারগুলো, একাডেমিক ক্যালেন্ডার মেনটেন করে নির্দিষ্ট সময়ে কোর্স শেষ করা এবং নির্দিষ্ট সময়ে পরীক্ষা নেওয়া, এই ব্যাপারগুলো আমরা মানে একটা জোরালোভাবে কাজ করার জন্য আমরা তাদেরকে আশ্বস্ত